আবাসের তালিকায় নাম তোলার জন্য টাকা দিয়ে প্রতারণার শিকার ৫ ব্যক্তি। অভিযোগ, কবিরুল ইসলাম নামে এক ব্যক্তি আবাস যোজনার তালিকায় নাম তোলার প্রতিশ্রুতি দিয়ে লালগোলার নতুন গ্রামের বাসিন্দা ৫ জনের থেকে ১০,০০০ টাকা করে মোট ৫০,০০০ টাকা নিয়েছিল। কিন্তু ঘটনার পর থেকে অভিযুক্ত কবিরুলের আর দেখা পাওয়া যায়নি। তবে বুধবার লালগোলা বিডিও অফিসের সামনে কবিরুল ইসলামকে দেখতে পেয়ে তাকে হাতে নাতে ধরে ফেলে একজন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় লালগোলা বিডিও অফিসের সামনে। বিষয়টি জানতে পেরে বিডিও দেবাশিস মণ্ডল অভিযোগকারীদের লিখিত অভিযোগ জানানোর জন্য নির্দেশ দেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। মুর্শিদাবাদের লালগোলা ব্লকে আবাসের ঘরে দুর্নীতির অভিযোগ উঠেছে একাধিক। এবার আবাস যোজনার তালিকায় নাম তোলার জন্য টাকা দিয়ে প্রতারণার শিকার ৫ ব্যক্তি। অভিযোগ, কবিরুল ইসলাম নামের এক ব্যক্তি আবাস যোজনার তালিকায় নাম তোলার প্রতিশ্রুতি দিয়ে লালগোলার নতুন গ্রামের বাসিন্দা শামিরুল হক, জাকির হোসেন, আবু সাইদ, নাসির উদ্দিন শেখ ও হাবিবা বিবি এই ৫ জনের থেকে ১০,০০০ টাকা করে মোট ৫০,০০০ টাকা নিয়েছিল। গত বছর এপ্রিল মাসে টাকা নেওয়ার পর ১ বছর হতে চললেও এখনো পর্যন্ত আবাসের তালিকায় নাম আসেনি ওই ৫ জনের। ঘটনার পর থেকে অভিযুক্ত কবিরুলের আর দেখা পাওয়া যায়নি। তবে বুধবার লালগোলা বিডিও অফিসের সামনে কবিরুল ইসলামকে দেখতে পেয়ে তাকে হাতে নাতে ধরে ফেলে একজন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় লালগোলা বিডিও অফিসের সামনে। বিষয়টি জানতে পেরে বিডিও দেবাশিস মণ্ডল অভিযোগকারীদের অফিসে ডেকে তাদের জিজ্ঞাসাবাদ করেন এবং লিখিত অভিযোগ জানানোর জন্য নির্দেশ দেন। তবে হঠাৎ করেই অভিযুক্ত কবিরুল ইসলামকে ছেড়ে দেওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে অভিযোগকারীরা। তাদের দাবি, প্রশাসনিক হস্তক্ষেপে তাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক। ঘর দিব তোমাদেরকে, ১০,০০০ করে দাও দিয়ে আমরা ১০,০০০ করে ৫ জনের কাছে ৫০,০০০ তুলে দিয়েছিলাম ওকে। তারপরে ২০২৪ এপ্রিল মাসে দিয়েছিলাম। আমরাকে বলে এই ডিসেম্বর মাসে দেবো, এই মাসে দেবো, ওই মাসে দেবো করতে করতে এতদিন চলে এসছে। আমি আজকে এসেছি যে আমি বলছি যে কী হলো দাদা, বলছি ওরা বলছে যে ঘর যতদিন না দেবে ততদিন আমরা বলতে পারবো না। কেন পারবেন, একটা তো ডেট আছে। আপনি যদি 30 সাল নিয়ে যান এরকম করে করে, তো আমরা 30 সালে যেতে হবে। আমরা খেটে খাই, আমাদের 10,০০০ টাকা দিয়ে দেন, টাকা পুরো যতটি দিয়েছে দিয়ে দেন, বাস আমরা চলে যাবো, আপনাকে কিছু বলতে হবে না। ও এদেরকে পালিয়ে যাচ্ছে। আমি বলছি এখানে লোকের সাথে কথা বলেন, তাই বললাম। এই তো আমাদের এই দাদা বললো যে আমার টাকা পয়সা নিয়েছে। কিসের টাকা নিয়েছে? উনি বললেন যে বাড়ি ঘর টাকা। কবে নিয়েছে? 6 মাস আগে। ইনি কাঁদছে, হাত পায়ে ধরছে, ছেড়ে দেন, টাকা দেন, আমার দেন, গরিব মানুষ দেখায়। ইনাকে মারছে, ইনার ভাই দাঁড়িয়ে দেখছে। আমরা বলবো দেখেন তো রমজান মাস চলছে, ঝামেলা করেন না, এটা মিউচা করেন। টাকা ছিল, আরো লোক ছিল, দেখছি ইনাকে বেজা মারছে। আমার কোনো মেয়েটা আর ঢুকতে পারলাম না। স্যার বসেন, ঝামেলা হয়েছে, মিউচা করতে হবে, আমরা সব আছি, স্পট অনেক আছে। আর এটা ভিডিও প্রাঙ্গন চলছে, কিছু ওখানে স্পট মার্ডার হয়ে যায়, কিছু হয়ে যায়, ভিডিও দায়ী হবে। বিডিও দেবাশিস মণ্ডল বলেন, এই বিষয়ে আগে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগকারীদের লিখিত অভিযোগ জানানোর জন্য বলা হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হবে। হ্যাঁ, এটা আজকেই একটা কমপ্লেন আমার কাছে এলো যে এরকম কেউ টাকা চেয়েছিল। তো আমরা অভিযোগ যিনি করছিলেন তাকে একটা লিখিত অভিযোগ আমরা দিতে বললাম। তিনি আজকে একটা অভিযোগ দিয়ে গেছেন আমার কাছে। তো আমরা জরুরি ব্যবস্থা আমরা যেটা নেওয়া যায় সেটা আমরা এখান থেকে নেব। সেটা আমাদের কাছে কোনো তথ্য নেই, সেটা ইনভেস্টিগেশন হোক, তারপরে জানা যাবে এক্স্যাক্টলি কি দিয়েছেন বা কোনো কিছু কমিট করেছেন কিনা। যদিও এটা এই সালের নয়, এটা 2024 সালের কথা যে অভিযোগ করেছেন তিনি বলে গেছেন। আমি লিখিত অভিযোগ ওই জন্যতে চাইলাম, লিখিত অভিযোগটা চাইলাম যেন আমরা অ্যাকশন নিতে পারি। বহু বছর পরে ঈদে বাড়ি ফেরা, সব যেন কেমন অচেনা অজানা। রায়ন বেটে কেমন আছো ইদ্রিস চাচা? ভালো। শহরটা দেখছি পাল্টে গেছে না? ওই তো রবীন্দ্র সদন, আর এই আমার স্কোয়ার ফিল্ড। চাচা, ঈদের কেনাকাটা হয়েছে? আর ঈদের কেনাকাটা? কাল তৈরি থেকো, নামাজের পর পুরো শহরটা ঘুরে দেখাবো। চাচা, ভেতরে আসো। ঈদ মুবারক। এটা তোমার জন্য। আমার কিছু ঐতিহ্য, কিছু সম্পর্ক কখনো পাল্টায় না। চেনা ঈদের চেনা পোশাক,
পাঞ্জাবির রাজা নবাব।